विन्यासहस्तपितरे गुणानां जप कर्णात् पलो पल बरहापुरं नटवरु कर्णय परिमिता बिभ्राट वासनं कुपिशं वैजयन्ति रन्ध्रान् वेणुरधरस्वया पुरयं गोविन्द वृन्दारण्यं शपथरमणं प्राविश मयि वीरचय धन्य दीनबन्धो दयं प्रतिदिहना भवत्त निपततु शतकोटि निर्भरं बाम सदविहीनपरिदस्यति रसगुलित मृगाक्षि महुली मणिकरस प्रमुदित मुरावैरी प्रेम वापि भगवन् विषभान पूर्ण दीपान स्नापयति निजुदस्यताधिक तमादिदेवं करुणानिदानं कमलवर्णं शिथिलावतारम् अपार संसार समुद्र शेष भजामहे भागवतम् यं प्रभजन्तमनुपेतमपेत दैपायन विरह काजलयाय पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेतुश्च सर्वं हृदयं मुनिमानसः वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशव विष्णुभक्ति प्रदे देवी शक्ति मूकं करोति वाचालं पुंगुलं भजति यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लाद नरसिंह हिरण्यकशिपुर्वक्षशिलाशंकरकाय नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছে, কিন্তু হিরণ্যকশিপু তার ভাতৃহন্তা জেনে বিষ্ণু বধ করবার জন্য সমস্ত সমুদ্র পাতাল 14 লোক সব অন্বেষণ করেছে, কিন্তু কোথাও বিষ্ণু খুঁজে পায় না। এখন ভগবানের ক্ষীরোদ সমুদ্রে যে ভগবানের শতদ্বীপ বৈকুণ্ঠ রয়েছে, সেখানে গিয়ে উপস্থিত হলেন। ভগবান দেখলেন বেটা তো আমাকে অন্বেষণ করবে, আর যেখানে আমি যাবো আমার পিছন পিছন ছুটবে। একটু বহির্দ্রষ্টা, অন্তর্জগৎ জানে না।
আমিও নিঃশ্বাসের মধ্যে থেকে শরীরে ঢুকে বেলায় হৃদয়ে ঢুকে গেলেন। ও সারা বিশ্ব খুঁজে খুঁজে কোথায় নেবে না। সাতার নিকেতন পরিমিশ্র শূন্য অপশ্যমান কুপিত ক্ষং বিবরান সমুদ্রা বিষ্ণু বিচ্ছন্ন দদর্শ বীর। তার নিকেতন পরিমিশ্র শূন্য, ভগবানের সেই যে বৈকুণ্ঠপুরী, সে স্থূলদর্শী জড়দর্শী, তাকে দেখবে কোথায়? সব খুঁজে কোথাও নেই। গর্জন করতে করতে এই সমস্ত পৃথিবী, আকাশ, দিক, বিবাদ, সমুদ্র, পাতাল, বিষ্ণুকে খুঁজে খুঁজে কোথাও কোথায়। অপশ্যন মৃত্যু হোকাশ মায়া বিষ্ট ইদম জগৎ ভাতৃহামে যত না বসত। সমস্ত অন্বেষণ করে হিরণ্যকশিপু কোথায় লোক পেল না, তো বিষ্ণু গেল কোথায়? ঠিক আছে, ও যেখানে গেছে আর ফিরে আসবে না। লোকে যেখানে গিয়ে আর ফিরে আসে না, ওইখানে গেছিল, ওইখানে গিয়েছে, তো আর ফিরে আসবে না। অপশ্যন নিতে হবে আসা মায়া নিষ্ঠমিদম জগৎ ভাতৃহামে গত নূনম যত না বসতে। ও ভাতৃহরিতামা বিষ্ণু, তো এটা সব মায়াময় জগৎ। ও যেখানে গিয়েছে সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। ও আমার ভাতৃহরিতাকারী, যেখানে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। বৈরাগ বন্ধ এতাবান মৃত্যু হতে না অজ্ঞান প্রভু মন রহমান কবি। তো হিরণ্যকশিপু অন্যান্য অসুরদের বিষ্ণুর সঙ্গে বিরোধ করেছে, তাদের বৈরাগ্য বন্ধ থাকেনি, শুধু বৈরাজনিত ক্রোধ থাকত বিষ্ণুর প্রতি। কিন্তু হিরণ্যকশিপু বৈরাগ্য বন্ধ ছিল, নিরন্তর বিষ্ণুকে কেবল চিন্তা করছে কি করে হত্যা করবে, বিষ্ণু চিন্তা সবসময়। পিতা প্রহ্লাদ পুত্রাস্ত তদ্বিদ বিজ্ঞান বিজবৎসর স্বয়ং উদ্বিজয় লিঙ্গে দেববোধার সজা। পিতা প্রহ্লাদের পুত্র হচ্ছে বিবেচন, আমার পিতা। তিনি দ্বিজবৎসর ছিলেন, ব্রাহ্মণকে সম্মান করতেন। দ্বিজবৎসর, ব্রাহ্মণ সম্মান, এগুলো আমাদের ভারতবর্ষে আর্য সংস্কৃতি। আর্য সংস্কৃতি হচ্ছে কি ও ভাগবত মহারাজ। আমাদের ভারতীয় আর্য সংস্কৃতি শ্রেষ্ঠ ব্যক্তি
সম্মানের দ্বারা কি হয় না শ্রেষ্ঠত্বের অধিকারী হয়। যেমন বস্তুর প্রতি অভিনিবেশ হবে, শ্রদ্ধা হবে, সেই রকম তার হৃদয়ের যে ভূমিকাটা হয়ে যাবে, তা ক্রমশ উন্নত হয়। এই জন্য সমাজে আমাদের শ্রেণীবিন্যাস করা আছে। এই কারণে শ্রেণীর মধ্যে ফেলে দিলে উচ্চ শ্রেণীতে উঠবার জন্যে সকলের মনে একটা উচ্চ শ্রেণীতে উঠবার জন্যে তার একটা আকাঙ্ক্ষা হবে। পরপর উচ্চ শ্রেণীতে উচ্চ উচ্চ ভাবনা কর্মাদি ব্যবস্থা আছে। সেই সব কর্ম দেখে ভাবনা দেখে নিজের লোভ হবে, আমিও একটু করব। এইভাবে শ্রেণীর পর শ্রেণী তারা উঠে উন্নত হবে। ব্রাহ্মণ হচ্ছে সমস্ত শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ। তাই সেজন্য তিনি দয়া, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, পবিত্রতা, শৌচাচার, নানা প্রকার শ্রেষ্ঠ কর্ম তাদের আছে। সেই সব কর্ম দেখে লোভ হয়, তখন তারা ক্রমশ যায়, ক্লাসের পর ক্লাস উন্নত হতে থাকে। প্রগতির সিঁড়ি। এইরকম যদি বিভাজন না থাকে তাহলে সবাই সমান হয়ে থাকে, কেউ উন্নত হতে পারে না। ভারত বাদে বাইরে যে পাশ্চাত্যের দেশ, তাদের কোনো শ্রেণীবিন্যাস না থাকায় কেউ শ্রেষ্ঠ নয়, সব এক সমান। যার ফলে উন্নতির কোনো সম্ভাবনা নেই। যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, একই সরষে। অর্থাৎ সেই জন্যে এক কোথায় চলে, যেখানে হরিবল ভগবত উপাসনা, যে সকলেই সমান, সেখানেও জিনিসের কোনো প্রয়োজন নেই, সবই সমান। তথাপি তাদের মধ্যে যারা উন্নত জ্ঞান, আচরণ, ভাবনা, ভূমিকা আছেন, তাদের বিশেষ সম্মানের দ্বারা আর যে যারা নিচু আছে উন্নত হয়ে যাবে। এই জন্যে আমাদের ব্রাহ্মণ ভক্তিটা ব্রাহ্মণের ক্ষত্রিয় বৈশ্য সূত্র আদি স্বাভাবিক ছিল। এই জন্যে আমার পিতা ব্রাহ্মণ এসে যখন বলল যে আমি কিছু জানতেই মহারাজ, তখন বলে আচ্ছা ঠিক আছে, কী চাই বলুন। যা চাইব তা দেখেন তো, কেন দেবো না? ব্রাহ্মণ প্রার্থনা করলে অসল বলে তোমার পরমাণু দিতে হবে। বলি বাহ, আমার পরমাণু দিয়েছে কী করবে? ব্রাহ্মণ তুমি? ও তুমি ব্রাহ্মণ নও, তুমি ইন্দ্র, ছদ্মবেশে ব্রাহ্মণ হয়েছে, পরমাণু চেয়ে নিচ্ছ, তোমার কাছে আমি ক্ষতি করি। কি আছে ব্রাহ্মণ বিষয় এসেছ, আমি কথা দিয়েছি তোমাকে যা চাইবে দেবো। এই বলে জল হাতে নিয়ে বললো, এই আমি তোমাকে পরমাণু দিলাম। সঙ্গে সঙ্গে দেহত্যাগ করছে। ভগবান আচরিত ধর্মার আশ্রিত উদ্যমে গীতি ব্রাহ্মণের পূর্বজয়ী সুরে অন্যস্য উদ্যাম করি। আপনিও গৃহমেধি শুক্রাদি ব্রাহ্মণ পূর্ববর্তী বিরোচনাদি মহাজনের বিপুল কীর্তি অন্যান্য বীরগণের আচরিত ধর্মেরই অনুসরণই করছেন। তস্মাৎ তত্ত্ব মহি ঈষৎ বেনে অহং ভরদর্শা প্রদানে তিনি দৈত্যন্য সম্মিধানী প্রদান। এই হেতু আমার যেমন পাগুলি, আর সেই পা বাড়িয়ে দিলে যতটুকু জায়গা হয়, একবার দুবার তিনবার,
পদ ভূমি আমি এইটুকু জানি, এটা আমাকে দান করবে। আমি ত্রিপাদ ভূমি একটু নেব, 3 পায়ের মতো আমার, তিনবার পদবিন্যাস করবো, তাতে যেটুকু জায়গা হবে সেইটুকু আমি নেব। নান্নাকে কামে রাজন বদান্নার জগদীশ্বরা দৈন্য প্রাপ্তজীবী বিদ্যান জগদীশ পরিক্রম। তা বলছেন এছাড়া আমি এর রাজন, আপনি তো জগদীশ্বর, জগতের ঈশ্বর, আপনি তো অনেক দিতে পারেন। আপনি অনেক দিতে পারলেও আমি অনেক দিতে পারি না। আমি আমার প্রয়োজনটুকু যেটুকু দরকার সেইটুকু নেব, অনেক আমার দরকার নেই। কেন বিদ্যান ব্যক্তি যতটুকু প্রয়োজন সেইটুকু নেয়, অধিক নেয় না। অধিক নিলে সেগুলো তো তার কাজে লাগবে না, ফেলে দেবে, তাহলে বস্তু অমর্যাদা। এই জন্যে লোকে বললে খাদ্যাদি গ্রহণ করবে, অধিক যেন না। লোভে কতটুকু নিয়ে নেবে, সামান্য খেয়ে তাকে রাখতে পারবে না, ফেলে দেবে, কখনো না। সেই যে খাদ্য অন্ন, তা অমর্যাদা হবে। অমর্যাদা হলে ওইটা তুমি আর পাবে না, একদিন তুমি খুঁজে মরি পাবে না। যাকে অমর্যাদা করবে একদিন সে হারিয়ে যাবে, আর তাকে পাবে না। এই জন্যে যাতে খাদ্যবস্তু মর্যাদা না হয়, তুমি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে, তার বেশি। আর এখন এই জন্যে মর্যাদা হানি হলে সে প্রতিটি বস্তু, এখানে তো ভগবান, আমরা দেখি জড় বস্তু, ঝড়া নয়, দেখি যাবে জড়, কিন্তু ভগবান তারই শক্তি থেকে, তার থেকে সৃষ্টি হয়েছে, তিনি এই রূপে নিয়ে প্রকাশ করছেন। এ জানবে, একে যদি মর্যাদা না দেয়, এ জানবে যে আমাকে মর্যাদা দিচ্ছে না। অন্য সময় চাইলেও খুঁজে পাওয়া যাবে না, চাইলে খুঁজে পাবে, তার মর্যাদা দিতে হবে। আমাদের পূর্বাশ্রমের কাছে একজন বড়লোক ছিল, বড়লোক নয়, যাহার অবস্থাপন্ন ছিল। ধান অনেক বেড়ে যেত, ধান বিক্রি করত। তো একদিন দেখছি কতগুলো ইঁদুর মাটি তুলে না পাড়া গায়ে গোল 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 করে কেটে মাটি তুলে, ও পাল্লাতে কত করে ইঁদুর মাটি দিচ্ছে। নিয়ে করলো কি, দেখলেন যে ধান ঢালা আছে তাই ঢেলে মাখিয়ে দিয়ে বাজারে ধান নিয়ে চলে গেল। এইরকম করে ধান দেয়, তাহলে কী হলো না, ধানের সঙ্গে আর ইঁদুর মাটির সঙ্গে সমান করে দিল, মিশিয়ে ধানের মর্যাদা নষ্ট। কিছুদিন পরে সব জমি জমা সব নষ্ট হয়ে গেল, মহা দুঃখী হয়ে গেল। আমি নিজের চোখে দেখেছি, সব চলে গেল, কিছুই ছিল না। হ্যাঁ, অতএব সেই জন্যে কখনো প্রত্যেকটি বস্তুর মর্যাদা। হরিনামের মালা ডান হাতে, বাম হাতে যদি কোনো কিছু কাজ করছে ভগবান দেখতে, তো মার করে দিত। তোমার মালা আর যে জিনিসটা এটা সমান হয়ে গেল না। মালা ভগবানের হরিনাম সর্বস্ব, সর্বোপরি তার সম্মান রাখতে হবে। তার সম্মান যদি একটা সাধারণকারী ঝাঁটা আলিটা সরিয়ে দিচ্ছে, এটা সরিয়ে দিচ্ছে, ওটা নিচ্ছে, দেখাতে মালা দিচ্ছে, মালার সমান এরা সব হয়ে যাচ্ছে।
তো মালার অপমান হয়ে গেল, অমর্যাদার অমর্যাদা করা যাবে না। প্রতিটি বস্তু মর্যাদা আছে, সেই বস্তু মর্যাদা দিতে হবে। যেমন বস্তু মর্যাদা দেবে সেই বস্তু তার মর্যাদা দেবে। লক্ষ্মী নিয়ে যেজন ছিলে লক্ষ্মী ছিলে তার কোনো চিন্তা নেই তার জন্মজন্ম। যাকে তুমি চাইবে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে, তোমার কোনো চিন্তা নেই। আর যদি তা না করে তাহলে জন্ম জন্ম দুঃখ হবে। এই জন্যে তাই এই কথা শুনে এই জন্য মহাত্মাগণ বিদ্যান ব্যক্তিগণ তার যতটুকু প্রয়োজন অনুযায়ী বস্তু গ্রহণ করে, তার অতিরিক্ত নেয় না। তা আমি তো ব্রহ্মচারী, আমার বেশি কিছু দরকার নেই। 3টি পা রাখবার জায়গা যতটুকু, এইটুকু আমার দরকার, এইটুকু আমার দেবে। শিবলীও আছে অহো ব্রহ্মণ দায়া বাচস্তি বিদ্য সম্মত এবং বাল্য বালি সমতি স্বার্থাম প্রত্যবুধ গরিত ভাগ করছে যে ব্রাহ্মণ পুত্র তুমি যে কথাগুলি বলেছ মহাজ্ঞানীর মতো কথা বলছ, মহাজ্ঞানীর ন্যায় তুমি কথাগুলি বলছ বিদ্যাসম্মত। কিন্তু তুমি যা নাকি আমার কাছে চাচ্ছ একটা নিতান্ত বালক পর্যন্ত চাইবে না, তুমি বাণী সব মানে বালকের শ্রেষ্ঠ একটা শিশু, তুমি বুদ্ধিটা তোমার শিশু নয়, শিশু বুদ্ধি নয়। 3বার জায়গায় কি হবে, কি কাজ হবে? হাস্যস্পদ কথা। মান বচোভি সমারাধ্য লোকানাম একমীশ্বরম পদত্রয়ামি পীড়িতৈরু স্ববুদ্ধিমান বিপদাসুষম। মান বচোভি সমারাধ্য, কত প্রশংসা করলে আমার পিতার, আমার পিতামহের, আমার কুলের প্রশংসা, এত কথা বলে বাক্যের দ্বারা আমার কত প্রশংসা আমার দাদা দ্বারা তুমি শেষ পর্যন্ত এই চাচ্ছ। অতএব সেই জন্যে মান বর্জ্য দিয়ে সমারাধ্য, বাক্যের দ্বারা আমার প্রচুর আরাধনা এবং প্রশংসা করি। শেষকালে আমি সমস্ত বিশ্বে এক ঈশ্বর, সমস্ত বিশ্বের এক ঈশ্বর আমি। তুমি আমার নিকট থেকে 3টি পায়ের জায়গা, ছোট ছোট টুকু পা আসে, পাউড়ি দিবি, পাউড়ি, এক পাউড়ি, কত দুটো পা, ছোট্ট একটু জায়গা, সেই 3টুকু জায়গা নিয়ে কি করবে তুমি? এবারে অবুদ্ধিমানের ন্যায় কথা বলছো, বোকার ন্যায়। ন কুমার মান উপপর্য গৃহ যাচিত মরজ তস্মাৎ বৃত্তি করি ভূমি বর্ষ কামং প্রতীক্ষণে। ন কুমার মান উপপর্য, কেউ আমার কাছে এসে ভিক্ষা করে দান প্রাপ্তি হয়, আমি দান করব। আবার যদি সে অন্যের কাছে দান চায় তাহলে আমার কি সম্মান থাকবে? আমি দাতা, এমন দাতা, একজনকে দান করলাম, তার অভাব মিটল না, সে আবার একজনের কাছে দান করছে, তাহলে আমার কি মূল্য থাকবে? আমি দান করবো সে জীবনে কখনো মৃত্যু পর্যন্ত আর কাউকে চাইবে না, যা তার প্রয়োজন সমস্ত প্রাপ্ত হবে, এগুলো আমি করছি। অতএব তোমার সারা জীবনটা চলে যাবে, আর জীবন একটা জীবন চলবার মতো মৃত্যু পর্যন্ত যা যা দরকার হবে তুমি সব আমার কাছে চলে যাবে। আমার কাছে দান নিয়ে অন্যের কাছে দান চাইতে যাবে,
কোনো দিন এটা কিন্তু হবে না। এইটাই আমার কথা। শ্রী ভগবানের বাণী, যাবন্ত বিষয়া পৃষ্ঠ ত্রৈলোক্যমজিতেন্দ্রিয়া ন শুক্লবন্তী তে সর্বে প্রতিপুরৈতম নৃপ। হে মহারাজ, এ পৃথিবীতে যাবতীয় সম্পত্তি আছে, একজনকে যদি সব দিয়ে দেওয়া যায় তার অভাব মিটবে? কখনো অভাব মিটবে না, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। কেন অজিতেন্দ্রিয়? তার ইন্দ্রিয়গুলির জয় নেই। ইন্দ্রিয় একের পর এক চাইবে, পেয়ে গেলে আবার একটু আপনারটা চাইবে, ও চাইতেই থাকবে। এ চাবার শেষ কোনোদিন হবে না। আমি সেটা চাই না। অতএব তার একটা লোকের কামনা পূরণ করবার মতো সম্পত্তি পৃথিবীতে নেই। যে বলবে আর আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন মিটে গেছে, আমি আর চাই না, কেউ বলবে না। বলবে একজন তত্ত্বজ্ঞানী ভগবত ভক্ত যারা, তারা বলবে না কিচ্ছু চাই না। হ্যাঁ, সে বলবে, সে নিষ্ক্রিয় হয়ে যাবে। বস্তুর স্বরূপ, নিজের স্বরূপ, ভোগের স্বরূপ সব জেনে সে এর থেকে একমাত্র নিবৃত্ত হতে পারে ভগবত ভক্ত মহাত্মা। নাহলে পৃথিবীর কোনো ব্যক্তি বলবে না যে আমি এই বলে আর কিছু চাই না। ত্রিবিক্রমের অসন্তুষ্ট দীপেনাপি নপুর্যতে নববর্ষ সমেতেন সপ্তদ্বীপ পরিচ্ছয়া। হে রাজা, যদি আমার এই 3 পায়ে যদি আমার সন্তোষ না হয়, তাহলে একটা দ্বীপ দিলেও আমার সন্তোষ হবে না। অতএব সপ্তদ্বীপ দিলেও আমার এ পূর্ণ হবে না। অতএব সপ্তদ্বীপাধীপ, অতএব দীপাবন্য দয়াদয় অর্থৈকামের গতাঙ্গনান্তম কৃষ্ণয়া ইতি সুষম। হে দ্বিজ, এ সপ্তদ্বীপের অধিপতি অনেক রাজা ছিলেন, বেদ গয় ইত্যাদি, তারা সপ্তদ্বীপের অধিপতি ছিল। কিন্তু তাদের অর্থ আর কামের যে মোহ বা আকাঙ্ক্ষা বা কাম পূর্ণ হয়নি। যুদ্ধ করতে 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 মরে গেছে, সব ফেলে দিয়ে চলে গেছে। যদিচ্ছয় উপপন্নেন সন্তুষ্ট বর্ততে সুখম, না সন্তুষ্ট স্থিতিলোকে অজিতাত্ম উপসাদ। কিন্তু যারা সংযমী পুরুষ, সাধক পুরুষ, সেই সব ব্যক্তি মহাত্মা যারা, তারা যদিচ্ছা লাভ সন্তুষ্ট। যদিচ্ছা ভগবত ইচ্ছা, ভগবত ইচ্ছাক্রমে যাহা এসে উপস্থিত হয় তাহাতে সন্তোষ রাখতে হয়। এই জন্য যোগীদের এই যে শৌচ, শ্রদ্ধা, সন্তোষ, তব ঈশ্বর প্রণিধানী 5টা নিয়ম, যম নিয়ম, আসন, প্রাণায়াম সব পালন করে। এটা হচ্ছে নিয়ম। যা নাকি শৌচ, শ্রদ্ধা, সন্তোষ। এই সন্তোষ যথা লাভে সর্বদা সন্তুষ্ট। কম হয়ে গেল, বেশি হয়ে গেল, খারাপ হয়ে গেল, ভালো হলো ইত্যাদি সব আসবে না। এই সন্তোষ অভ্যাস করতে হয়, সর্ব ব্যাপারে সন্তোষ। কোথায় সম্মান পেয়ে গেল সন্তোষ, অসম্মান করে দিলে কেউ সন্তোষ। সম্মানেও উৎফুল্লতা নেই, অসম্মানেও দুঃখ নেই। এই প্রকার অভ্যাস করতে হয়। এগুলো অভ্যাস না করে হবে না। আমাদের প্রতিষ্ঠা, প্রশংসা আমরা জন্ম জন্ম ধরে এগুলো আমাদের অভ্যাস, সন্তুষ্ট হয়। আর কেউ নিন্দা করলে, আমার বিরোধ করলে, গালাগালে আমি সহ্য করব না, আক্রমণ করব, এইগুলো অভ্যাসই আছে। এই জন্য ওটা অভ্যাস করতে হবে, অভ্যাস নাই।
সর্বদা সন্তোষের অভ্যাস করতে হবে, অসন্তুষ্ট হওয়া যাবে না। না সন্তুষ্ট টিভি লোকে অজিতাত্মা যদি অজিতেন্দ্রীয় হয়, 3 লোকের সম্পত্তি সব দিয়ে দিয়ে সে সন্তুষ্ট হবে না। পুংসয়ং সংস্থিতে হেত অসন্তোষ অর্থকাময় যদিচ্ছয়া উপপন্নেন সন্তোষস্মুক্তয়ে সুতরাং। পুংসয়ং সংস্থিতের হেতু, এই যে বারবার জন্ম মৃত্যু, রোগ শোক চিতাপ, অভাব, দারিদ্রতা, ব্যাধি, কত কষ্ট কেন হয়? বলছে পুংসং সংস্কৃতির হেতু অসন্তোষ অর্থকাম। অর্থ এবং কামনা আদিতে অসন্তোষ, অসন্তোষ এগুলো চিন্তা করতে 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 মরে, আবার ওইখানে জন্ম হয়। বারবার আসতে হয়। আমার যে এই অসন্তোষ, এই অসন্তোষের জন্য আমরা টেনে আনি এই পৃথিবীতে, বারবার পৃথিবীতে নিয়ে আসতে হয়। পুংস সংস্কৃতির হেতু, এই সমস্ত জীবাত্মা জন্ম মৃত্যুর হেতু একমাত্র অসন্তোষ। হ্যাঁ, অর্থাৎ যদিচ্ছা উপায় না সন্তোষ, যদিচ্ছা ভগবত ইচ্ছাতে যা যখনই পাওয়া যায় তাতে সন্তোষ থাকতে হবে, না হলে মুক্তি হবে না। এই যে সন্তোষ হয়ে যায় আর আশা হবে না। কেন আসবে? আসতে চাইবে বা কেন? যে চাইবে তো কেবল এই জন্য। আর জড়লোক ছেড়ে দিলে আর তো এই সমস্ত জড় সম্পত্তি সেখানে নেই, শোষক করল, সেই জন্য কেউ আর আসে না, মুক্ত হয়ে চলে যাবে। যদিচ্ছয়া লাভ সন্তুষ্ট কে যদি প্রসবর্ধতে তৎপ্রসম্মত সন্তোষার আর শুম্ভ শিবাক্ষী সুখী। যদিচ্ছা লাভ সন্তুষ্ট, যেমন যা কিছু লাভ হবে তাতে যদি সন্তোষ থাকে, তাহলে অবশ্য সে সুখী হবে। তার অসন্তোষের কারণ নাই, অসন্তোষ নয়, নিরন্তর সে শান্তিতে থাকে। সন্তোষী শান্তি, আর অসন্তোষী শান্তি। পাচ্ছি না কখন পাবো, যা সব প্রাপ্তি হয়েছে, সন্তোষী তার কোনো অশান্তি। আর যদিচ্ছা সন্তুষ্ট তার ব্রহ্মতেজ বাড়ি। যার নাকি এই প্রকার কামনা নাই, অসন্তোষ নাই, যেখানে সকলে তাকে সম্মান করে। আর যে কেবল চেয়ে বেড়ায় করে আরো সেই আটা দাও, তাই কেউ সম্মান করে, তার সম্মান নষ্ট। যে চায় না কিছু তাকে সকলেই দেয়, সকলেই সম্মান করে। যে চেয়ে বেড়ায় এইটুকু হলো, এইটুকু দিলে সকলে বিরক্ত হয়ে যাবে। এই লোকটা মহাকামী, মহাবিষয়, মহাকামী, সম্মান দেয় না। তস্মাৎ তিনি পদানেব অভিনেত পরদর্শভার এতাবতৈব সিদ্ধয়ং বিত্তং যাবৎ প্রয়োজন। তা অতএব সেই জন্য হে রাজন, আমি এই হেতু, আপনি তো বড় দাতা শ্রেষ্ঠ, অনেক দিতে পারেন, কিন্তু আমি চাই না। আমার যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে তাহলে আমার কি সিদ্ধ হবে। যে আমার প্রয়োজন আমি তার বেশি নেব না। কি শুভবাস একটুটা সহ হসন না হোক, বাঞ্ছাত প্রতিযুদ্ধতা বামনায় মহিদাসু জগ্রাহ জলভাগ। এই কথা শুনে বলি মানে হাসতে লাগলো। এই একটা লোকে চায় আমি 3 বার পা দেবো, 1 পা 2 পা 3 পা, এর মধ্যে যেটুকু জায়গা হবে ওইটুকু দেবো, তো এইটুকু চাইছে। বলি মানে হাসে, হিসেবে ঠিক আছে, না জল ভাজল তাই জল ভাজলকে জল
না জল ভাজন হাতে দিয়ে জল পাত্র, তা বামনদের জল পাত্রটা নিয়ে ওর হাতে জল দিয়ে জলে সংকল্প করে হাতে দিয়ে বাস দেওয়া, জল ভালো ধরল। বিষ্ণুবে খান প্রদাস সন্ধ্যা মশনা অসুরেশ্বর জানম চিকিৎসিতম বিষ্ণু শিষ্যন পাহাড়ে জানবেন। জল পাত্র নিয়েছে হাতে দিতে, শুক্রাচার্যটা সর্বরাহ তো শ্রেষ্ঠাচার সর্বজ্ঞ, ভগবানের যে কী ইচ্ছা ও জেনে নিয়েছে। তখন জেনে তো আবার বলছে, শিষ্যকে বলছে, শুক্রাচার্যের শিষ্য হচ্ছে বলি, আবার কিরকম গুরু মরে গেছিল, মা ইন্দ্র বজ্রাঘাত করে মেরে দিয়েছিল, ও তুলে নিয়ে এমনি তো সঞ্জীবনী মানুষের যেটাকে পুনরায় জীবন দিয়েছে শুক্রাচার্য। সেই শিষ্যকে তখন বলছে শ্রী শুক্র উবাচ এসব বৈদর্শনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর বাণী কশ্যপাদ অদিতির জাত দেবারাম কার্য সাধক। হে বিরোচন নন্দন মহারাজে, তোমার বাবা দান করতে গিয়ে ছদ্মবেশী ইন্দ্র, পরমায়ু সে ইন্দ্র, পরমায়ু দিতের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে, কি বেশি দিন জগতে থাকতে পারেনি। আর সেই যে বিরোচনের পুত্র তুমি, সেটা ইন্দ্র ছিল, এ সাক্ষাৎ বিষ্ণু দিয়েছ, এ সাক্ষাৎ বিষ্ণু অব্যয় পুরুষ ভগবান, তোমার সর্বস্ব অপহরণ করতে এ ব্রাহ্মণ মুক্তি ধারণ করেছে। তুমি কিছু জানো না, এ কশ্যপ থেকে অদিতির গর্ভে জন্ম হয়েছে দেবতা বলে কার্য সাধক। দেবতাগণকে তুমি স্বর্গ থেকে সব তাড়িয়ে দিয়েছ, স্বর্গ অধিকার করে ইন্দ্রাসনে বসে রয়েছ বৈজয়ন্তীপুরীতে, বৈজয়ন্তীপুরীতে বসে ইন্দ্র শাসন, তুমি ত্রিভুবন শাসন করছো, আর দেবতারা মানুষের বেশে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তারা সব যুক্তি করে এই কাণ্ডটি করেছে, এই বিষ্ণু ভগবানকে লাগিয়েছে, তোমার সব নিয়ে নেবে। প্রতিশ্রুত ত্বয়ৈতে তস্मै যদনর্থম জানতা ন সাধু মন্যে দৈত্যানা মহান উপগত। তুমি যে প্রতিশ্রুতি করছো, এ প্রতিশ্রুতি যে অসুর গুণে কি সর্বনাশ হবে, তুই চিন্তা করেছ? তুই জানো? চিন্তা করনি, জানো না কি মহান সর্বনাশ এই দায়িত্বগুণে, এইভাবে সর্বনাশ আমি মেনে নিতে পারি না, এ মানা যাবে না। তুমি যা করতে চাচ্ছ একটা ভয়ানক কাণ্ড, সর্বনাশ হয়ে যাবে সমস্ত দৈত্যগণে। এসতে স্থানময়ী সহ্য স্বীয়ং তেজ যশস্ব দাস্যতে আচ্ছিন্ন সক্রায় মায়া মানবক হয়ে। আরে এই যে দেখছো, এ মায়া ব্রহ্মচারী, এ ব্রহ্মচারী না, এ বটু ব্রাহ্মণ, এ মায়াবী ভগবান শ্রীহরি। তুমি না জেনে তাকে প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, তোমার স্থান, ঐশ্বর্য, শ্রী, তেজ, যশ, শ্রুতি এ সব নিয়ে ইন্দ্রকে দিয়ে দেবে। মায়া মানব, মায়া ব্রহ্মচারী। জানো না ত্রিভি ক্রমে ইমান লোকান বিশ্বকায় প্রবিশ্য সর্বস্বম বিষ্ণুকে দোষ। আরে মূঢ় অবস্থ সচেতন, আরে এইটুকু শরীর দেখছো, গোটা এই শরীরে গোটা বিশ্ব নিয়ে নেবে, এত বড় হয়ে যাবে, ত্রিবিক্রম মূর্তি হয়ে যাবে। এই ক্রমেই পৃথিবী ইমান লোকান বিশ্বকায় প্রবিশ্য, এই বিশ্বরূপ মুক্তি হয়ে যাবে, গোটা বিশ্বটা পুড়ে যাবে। সর্বস্ব বিষ্ণুকে দত্তা। আরে তুমি সর্বস্ব বিষ্ণুকে দিয়ে দেবে, বুড়ো তুই কে খেয়ে বাঁচবেই। সর্বস্ব বিষ্ণুকে দত্তা মূঢ় বর্তি শ্বাসে কথা। তাহলে বাবা তুমি তো শুক্রের আচার্য,
তোমার বুদ্ধি এইটুকু যে বিষ্ণু বিশ্বম ব্যাপ্নতি, গোটা বিশ্ব বিষ্ণু ব্যাপ্ত হয়ে আছে। সেই বিষ্ণুকে সর্বস্ব দিয়ে বিষ্ণুকেই পেয়ে যাবে। বিষ্ণুকেই পেয়ে গেলে সে সর্বস্ব দিয়ে সর্বস্বই পেয়ে যাবে, তার কি অভাব থাকবে? সেই তো বুদ্ধিমান, আর তুই বোকা। বলে মহারাজ প্রহ্লাদের কৃপায় মহাবুদ্ধি প্রাপ্ত হয়েছে। সর্বস্ব যেখানে বিষ্ণু, বলি দেখেন যে বিষ্ণু যদি হন তো সে তো সাক্ষাৎ বিষ্ণু। ক্রমত গান কোথায় কেন দ্বিতীয় না দিবঙ্গিব খঞ্চ কায়ন মহতা প্রাচ্যের সত্য। আরে বৎস, এই যে দেখছো না, এক পায়ে গোটা বিশ্ব নিয়ে নেবে। আগে থেকে সব বলে যাচ্ছে, এক পায়ে বিশ্বটাকে নিয়ে নেবে, আকাশটা সরিয়ে নিয়ে নেবে, দ্বিতীয় পায়ে স্বল্প নিয়ে নেবে, তৃতীয় পায়ের যে স্থানটা কোথায় দেবে? তোমার তো ত্রিভুবন পর্যন্ত তো সাম্রাজ্য, তাই বাইরেই তো নেই। এই তিন পাটা কোন জায়গায় রাখতে দেবে? এক পা পৃথিবীতে রাখলো, গোটা পৃথিবী নিয়ে নেবে, শরীরটা বড় হয়ে গিয়ে ওটা আকাশ নিয়ে নেবে, দ্বিতীয় পায়ে স্বর্গ চলে যাবে, আর এক পা বাকি আছে, দুই পা হল। তৃতীয় পায়ের জায়গা কোথায় দেবে? নিষ্ঠান্তি নরকে মানে প্রদাত প্রতিশ্রুতম প্রতিশ্রুত সুজনিষ প্রতিপাদয় তো কিন্তু হয়। দেখো, প্রতিশ্রুতি দিয়ে যদি কাউকে সেটা না দিতে পারা যায়, কিন্তু তার গতি খুব খারাপ হয়, সে নরক গতি হয়। প্রতিশ্রুতি যে বাক্য দিয়েছে কাউকে, এটা দেবো তোমাকে, তারপরে দিল না সেটা, তার ভয়ানক খারাপ গতি হয়ে যায়। কেন? সে কিছুই পাবে না, অতএব তোমার নরকে গতি হয়ে যাবে। প্রতিশ্রুতা যে অনিশ, প্রতিশ্রুতি দিয়ে দেয় না, প্রতিপাদন হওয়া, সে কিছুই পায় না। সেই জন্য তদ্দান ন প্রশংসন্তি যেন বৃত্তি বিপদ্যতে দানব জগৎ অপকর্ম লোকবৃত্তি মতটা। লোকে সেই দানকে প্রশংসা করা যাবে না যে দানের দ্বারা নিজের গ্রাসাচ্ছাদন, তার আত্মীয় স্বজন পরিবার বর্গের গ্রাসাচ্ছাদন নষ্ট, সেরকম দানকেও প্রশংসা করে। নিজের গ্রাসাচ্ছাদন ইত্যাদি রেখে তার যে উদ্বৃত্ত হবে সেটা দান করতে হবে। তুমি আমার দান করলে তোমার পুত্র কন্যা সংসার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন খেতে পাবে না, তারা অসহায় হয়ে যায়, এরকম দান ঠিক না। বৃত্তি করবে, নিজেদের আত্মবৃত্তি নষ্ট হয়ে যাবে, এই দানকে প্রশ্ন করা যাবে না। যজ্ঞ দান এ সমস্ত নিজের বৃত্তি অনুযায়ী, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী করবে। ধর্মায় যশসে অর্থায় কামায় স্বজনায় পঞ্চদা বিভজন বিক্রম নিয়ামুদ্র সমুদ্র। দেখো, জ্ঞানী ব্যক্তি কি করবে? ধর্ম, যশ, অর্থ, কাম, স্বজন পালন, এই পাঁচটি ভাগে ভাগ করতে হবে। যে অর্থ উপার্জিত হবে সেই অর্থটাকে সর্বদা পাঁচ ভাগ করে, কিছু ধর্মের জন্য, কিছু লোকের প্রশংসা আদি করবে, যশ করবে, সেরকম কোনো ভালো কাজের জন্য অর্থ, আর নিজের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আনবার জন্যে কিছু অর্থ, আর নিজের ইচ্ছা পূরণের জন্যে কিছু অর্থ, আর স্বজন পালনের অর্থ। এই পাঁচ ভাগের অর্থটাকে ভাগ করা যায়। তথাপি বহুরে দিতম শিলুমে অসুরোত্তম সত্য অমিতুদত্ত নেত্র অনিতই, যা নাকি আমাদের ঋগ্বেদেতে বলেছে, হে অসুর শ্রেষ্ঠ, বহুরীচ বেদ বলেছে
যেটা ওম বলবে এটা হাঁ, আর যেটা না বলবে সত্য ওম ইতি যত্র নেতি অনিত, যেটা না বলবে সেটা মিথ্যা, যেটা ওম এটা সত্য। না বলে দিলে ওটা মিথ্যা হয়ে যায়, ওম সত্য। কিন্তু সত্য পুষ্প ফলম বিদ্যা আত্মা বৃক্ষস্ব দিয়েছে, বৃক্ষে অজীবিত জন্ম সে অন্বিতন মূলমাত্মা। শোনো, এখানে সংসার, এখানে যে এই বৃক্ষের ফল আর পুষ্প আদি সত্য, কিন্তু তার যে মূলটা মিথ্যা হয়ে গেছে। কি মিথ্যা আছে? যে বীজ দিয়ে গাছটা করা হয়েছে, সে বীজ অঙ্কুরিত হয়েছে, হয়ে গাছ হয়েছে, সেটা ফল আর ফুল হয়েছে। কিন্তু যেটা আসল সত্য, যে বীজটা, সেটা এখানে মিথ্যা হয়ে গেছে। তাহলে এই বিশ্বের সব গোড়াটা মিথ্যা আর ডুবাটা সত্য। এর ফল পুষ্প আদি সত্য, মূলটা মিথ্যা। তাহলে মূলটা তুমি কেটে দাও, যে না না মূল যখন নাই গাছ কেটে দাও, তাহলে ফলও পাবে না, ফুলও পাবে না। তাই মিথ্যাকে রাখতে হবে, মিথ্যাকে কেটে ফেলে দিতে চলবে না। তুই মিথ্যাকে যদি না মানো, তার সত্য পাবি কোথায়? এই সংসার যে সত্য, এটা পেতে হলে যে মিথ্যা হয়ে গেছে সেগুলোকে মেনে নিতে হবে। তুমি মিথ্যাকে বলছো মানবো না, সত্যটাই মানবো না, কিছু মিথ্যা নিতে হবে। এখন যে বুঝতে পারছ যে তোমার সাম্রাজ্য সব চলে যাবে, তুমি যে কথা বলেছ সেটাকে কিছুটা সত্য কিছুটা মিথ্যা করতে হবে, সবটা একদম মানতে হবে না। এটা বলার থেকে যে সর্বস্ব বৃষ্টিকে তুমি দিয়ে দিবে, সেটা হবে না। তথা বৃক্ষোন্মূল সুস্থ বস্তত হচ্ছে না এবং নষ্টানন্দিত সদা আত্মা সুস্থ। অতএব তুমি বৃক্ষ উন্মূলগুলি যেমন সব নষ্ট হয়ে যায়, তার যা আছে সব নষ্ট হয়ে যায়, তেমনি তুমি মিথ্যাকে যদি বাদ দিয়ে দাও, তোমার আত্মা শূন্য হয়ে যায়। তুমি যে জন্ম দিয়েছ, জন্ম তোমার নিজে দিয়েছি, সে নাই এখন, তা তোমাকে তো স্বীকার করে যাবে, তোমার গোড়া নেই, তোমাকে মানা যাবে না, সেটা হবে না। অতএব সেই জন্য পরাতিরিক্ত অপূর্ণং বা তদক্ষম তদ ওমি তদ্কিঞ্চিদিতি গৃহাতেন উচ্যতে বিক্ষতে সর্বাঙ্কুর পূর্বনার কামের সাধন। শোনো, এই যে দান করবো বললে তো সর্বস্ব চলে যাবে। আমি তোমাকে দিয়ে দিলাম আমার সব, আর তোমার বলিল, তুমি যদি বলো না না সব আমি দেবো না, এই দেবো, তাহলে তোমার অনেক থেকে যাবে। অতএব সম্পূর্ণ ব্রাহ্মণ বটু যা চাই সব দেবো, এ কথা বলা যাবে না। তাহলে ভিক্ষুকের সর্বাঙ্কুরণের বা কারণ তোমার ভিক্ষুককে সব দিয়ে দেবে, তোমার কিছু থাকবে না। না, অথেত পূর্ণম অধ্যাত্ম যত নেত্র নিতম সর্বনেত্র নিতম জ্ঞা সদুষ্কৃতি সসন্নি। অথবা সব যাতে না না মিথ্যা বলা যাবে না, কিছু মিথ্যা কিছু সত্যকে রাখতে হবে। যে নাকি সবসময় মিথ্যা বলে সে জীবনমৃত, সে লোককে কেউ প্রশংসা করবে না, সে প্রশংসার যোগ্য নয়, জীবনমৃত। স্ত্রীষু নর্মবিবাহের বিদ্যার্থে প্রাণসংগঠন গো ব্রাহ্মণ অর্থে হিংসায় নান্দিতনুসার চিকিৎসিত। দেখো, শাস্ত্রের কথা একটু মানতে হবে। শাস্ত্রে আছে কয়েকটা জায়গায় মিথ্যা বলা যাবে, শাস্ত্রে আছে। কি যায়? কোন স্ত্রীকে বুড়াতে গিয়ে যদি মিথ্যা কথা বলে, স্ত্রীকে বুড়াবার জন্য,
জগৎ স্ত্রী পুরুষে জগৎ। কোনো পুরুষ কোনো স্ত্রীকে পছন্দ করেছে, তাকে নেবে, কিন্তু সে যা যা চায় সব দিতে পারবে না। তাকে মিথ্যা বলতে, হ্যাঁ হ্যাঁ সব দেবো, এই দেবো, এই আমার এই আছে, এই আছে, এই আছে, এই কিছু মিথ্যা বলবে। এটাতে কোনো দোষ হবে না। এই মিথ্যা শাস্ত্র বলেছে মিথ্যা পাপ হবে না। নর্ম বিবাহ, কেউ বিবাহের মধ্যস্থতা করছে, সে এসে বলছে ওই ছেলেটা এত ভালো, খুব ভালো ছেলে, অমুক তমুক অমুক, এইসব আছে ওইসব আছে, মধ্যস্থ সে বলে। হ্যাঁ, এই মধ্যস্থ হাজার মিথ্যা বলে, হ্যাঁ সব ঠিক বলে। বলে সেই মধ্যস্থ যদি মিথ্যা বলে, দুজনের সংযোগ করে দেবে, বিবাহ করে, এতে তা পাপ হয় না। নর্ম বিবাহে বিদ্যা আছে, তার বেঁচে থাকবার জন্য যে অর্থ চলে যাচ্ছে সত্য কথাটা বলে, একটু মিথ্যা বলে তার সব সম্পত্তি রয়ে যাচ্ছে, এ মিথ্যা পাপ হবে না, শাস্ত্র বলছে। তার প্রাণ সংকট, সত্য কথা বললে তার ফাঁসি হয়ে যাবে। আর যে মিথ্যা কথা বলে যায় তোর জীবনে বেঁচে যাবে। একজনের জীবন দান করার জন্য এই মিথ্যা পাপ হবে না। দেখছেন প্রাণ সংকট, গো ব্রাহ্মণের রক্ষার জন্য, গো ব্রাহ্মণের প্রাণ রক্ষার জন্য যদি মিথ্যা বলে তাহলে তার পাপ হবে না। গো ব্রাহ্মণের প্রাণ রক্ষার মিথ্যা বলে না। অর্থাৎ সেই পর বৃত্তি চলে যাচ্ছে, বৃত্তি রক্ষার্থে বাবা তুমি একটা মিথ্যা কথা বলে দাও, যে বলছিলাম বসে তখন ঠিক বুঝতে পারিনি, বলে দিয়েছি, এখন বুঝতে পারছি, এখন তো আর যাবে না। হ্যাঁ, তাহলে এরকম একটা বলে দাও, হ্যাঁ কাল তো হয়ে যাবে, থেকে যাবে, তাহলে তোমার সম্পত্তি থেকে যাবে। শিশুকবাচ বলি এবং গৃহপতি কুলাচার্যেন ভাসি তৃষ্ণী ভূতা খলঙ্গদাজ উবাচ অবহিত। শুক্রাচার্য মহাশয় বললেন যে বলেছ তুমি কথা দিয়েছ যে ব্রাহ্মণ যা প্রার্থনা করে তাই দেব, এই বলে তুমি সত্য করে জল দিচ্ছ, যা চাই এক্ষুনি দিয়ে দেবে, কিন্তু তা হবে না। তুমি শোনে যতটা সম্ভব দাও, বাদ বাকি দেবে না বলে দাও। তখন বলি এই কথা শুনে চুপ করে রইলেন। কিছুক্ষণ চিন্তা করে বলছেন শ্রী বলির উবাচ সত্যং ভগবতা প্রত্যম ধর্মায়ং গৃহমেধিনা অর্থং কামং যশবৃত্তি যৌন বাধে তা করেছে। হে ব্রহ্মণ, আপনি যে কথাগুলি বললেন অতি সত্য কথা, প্রত্যেক গৃহস্থের পক্ষে এইভাবে চলা ঠিক, উত্তম কথাই বলেছেন। ধর্মায়ং গৃহমেধি, তারা গৃহস্থ গৃহমেধি, এটাই তাদের পরম ধর্ম, যা বলেছেন। অর্থ কাম যশবৃত্তি যা নাকি তার বাধা সৃষ্টি না, সেই রকম করা উচিত, সেই রকম দান করা উচিত। আপনি বলছেন একটা অতি সত্য কথা, আপনি কিছুই মিথ্যা বলেননি, গৃহস্থের পক্ষে যা করা উচিত তাই বলেছেন। স্বচাহং বিত্ত লোভেন প্রত্যক্ষে প্রথম নিজন প্রতিষ্ঠিত দদামি প্রহ্লাদী গীত। কিন্তু আপনি একটা চিন্তা করুন যে আমি এই সম্পত্তি রাজ্য সম্পদ লোভে গুরুদেব যিনি আমাকে জীবন দিয়েছেন, এমন যে গুরুদেবকে প্রবঞ্চনা আমি কী করে করব? আমি তো প্রহ্লাদের বংশে জন্ম হয়েছি, আমি মিথ্যা বলবো? সত্য বলে দিয়েছি আমি দেবো, তুমি যা চাইবেন আপনি চাইবেন বলে এখন যদি আমি তার প্রতিশ্রুতি 3 পাত ভূমি নিবে মাত্র বলে দিয়েছি, আমি 3 পাত ভূমি দেবো বলে দিয়েছি। আর 3 পাত ভূমি দেওয়ার কি আমার কষ্ট আছে? আমার তো ত্রিভুবন পড়ে রয়েছে, দিয়ে দেবো। আমি বলেছি যখন দেবই আমি। আর এই প্রহ্লাদের পৌত্র হয়ে তার নাতি আমি মিথ্যা কথা কী করে বলবো?
প্রতিশ্রুতি নহি অসত্যাৎ পরধর্ম ইতি হওয়াচ ভূর্য সর্বং সর্বং অলম্বন্যে ইতি অধিক পরমের। এই জন্য পৃথিবী বলেছেন, পৃথিবীর একটা কথা আছে যে আমি সর্বং সহা, আমার নাম, আমি সব সহ্য করি। কত লোকে লাঠি গুতা সব খাচ্ছি, সব আমি সহ্য করি। একটাই আমি সহ্য করতে পারি, মিথ্যা। আমি মিথ্যা কিচ্ছুকে সহ্য করতে পারি না। সর্বং সরম অলঙ্ঘন বিনা অলিগম। সরম অলঙ্ঘ মানে দিতে অলিগম পরম। মনুষ্যগণের এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা বলে, এটা কিছুতেই আমি সহ্য করতে পারি। তাহলে মিথ্যা বলে তা কি পরিণাম হয়? পৃথিবী বলে দিয়েছে মিথ্যা কথা আমি কিছুতেই সহ্য করি, আর সব সহ্য করতে পারি। ব্রহ্মজ্ঞ। অতএব সেই জন্যে আমি ব্রাহ্মণকে যে দেবো বলেছি, সেটা এখন আপনার যে আদেশ সেইটা করার আমার পক্ষে খুব অসুবিধা। এরপরে আরও বলবেন সেখানে বিষম্পাদ থাক এখানে। মচ্ছা আমি
গোপীনাথ আমার উপায় নাই গোপীনাথ
Hare
নমরে নমরে মাইয়া নম নারায়ণী ভোলা নাচিয়ে বড় পাগল
Oh